আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এশিয়ান টিভির মাহে রমাদানের নিয়মিত আয়োজন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি যে যেখানে বসে দেখছেন সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই। আজও তার ব্যত্যয় ঘটেনি। আজও একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামে শ্রমিকের অধিকার। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক তরুণ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম আবরার, আরবি প্রভাষক, কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? যে আল্লাহর অশেষ রহমতে মাহে রমদানে অনেক ভালো আছে। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন মুফতি মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী আলী আমানি, খতিব, চাঁদবাগ শাহী জামে মসজিদ, আশকোনা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি ইসলামে শ্রমিকের অধিকার। আমি শুরুতেই মুফতি মাওলানা মাজহারুল ইসলাম আবরার সাহেবের কাছে জানতে চাইব যে ইসলামে শ্রমিক বলতে কাদেরকে বোঝায়? চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন বিদগ্ধ উপস্থাপক, আপনাকে মোবারকবাদ। ইসলামের শ্রমিকের অধিকার। শ্রমিক কারা? যারা আসলে পৃথিবীতে নিজেকে অলসতায় নিজেকে আবদ্ধ রাখতে চায় না, নিজেকে জানতে চায়, পৃথিবীকে ডেভেলপ করতে চায়, নিজেকে উন্নত করতে চায়, তারা প্রত্যেকেই প্রত্যেকের কাজে নিজেরাই শ্রমিক। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববী যখন তৈরি হচ্ছিল, তিনি নিজে ওই মসজিদে নববীর কাজে তিনি সহযোগিতা করেছেন। তার মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যে কাজে নিজেকে লজ্জাবোধ করেন নাই, সে কাজ করতে আজকে আমরা যারা লজ্জাবোধ করি, আমরা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের প্রকৃত বান্দা হতে পারিনি। কারণ প্রকৃত পক্ষে বান্দা তারাই যারা তাদের স্ব কাজে নিজেকে নিয়োজিত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। চুক্তি এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যেই চুক্তি করা হয়েছে এগুলো পূর্ণ করার কথা বলা হয়েছে। অর্থাৎ একজন শ্রমিক হিসাবে একজন মালিকের আন্ডারে যে কাজ করবে, সেই মালিক তার শ্রমিকের পারিশ্রমিক বুঝিয়ে দিবে, এটা তার সাথে চুক্তি। আর আমাদের এই সমাজে যারা আজকে কাজকর্ম করছে, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন গার্মেন্টস সেক্টরে, বিভিন্ন অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, সকলেই তাদের নিজ নিজ কর্মস্থলে কাজগুলোকে গুছিয়ে রাখা, এটা হচ্ছে শ্রমিকের দায়িত্ব। আর একজন শ্রমিক তার দায়িত্ব যখন সে কর্মগুলো শেষ করবে, মালিক তাকে পারিশ্রমিক দিবে। এটাই হচ্ছে ইসলামের বিধান এবং ইসলাম সেটাই প্রমোট করে। জি, চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী আলী আমিন সাহেবের কাছে আমি জানতে চাই যে কুরআন সুন্নাহ কি বলে শ্রমিকের অধিকার সম্পর্কে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আপনি চমৎকার একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যদি বাংলাদেশ প্রেক্ষিত এই বিষয়ের দিকে তাকাই, যে শ্রমিকের মর্যাদা, এই বিষয়টা অনেক অবহেলিত আমাদের সমাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে তার যতটুকু সামর্থ্য রয়েছে তার বাহিরে তিনি চাপিয়ে দেন না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। একই অর্থ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যেটা যতটুকু সম্ভব সেটাই তিনি তাকে দেন। আপনি দেখেন আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ ধর্মীয় সেক্টরে যেগুলো আমাদের উপরে কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত, সবগুলো কিন্তু আমাদের সাধ্যের বাহিরে, ভেতরে এবং সামর্থ্যের ভেতরে, কোনোটাই বাহিরে নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার হাদিসে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। অর্থাৎ নবীদের মধ্য থেকে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত কেউ বাদ নেই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটাকে পশু চরানো বলা হয়ে থাকে। আপনি জানেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের অভিষেকের পূর্বে তিনি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
অধীনে তিনি ব্যবসা করেছেন। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে তিনি অধীনস্থ হয়ে একটা চুক্তির ভিত্তিতে তিনি সেই কাজগুলো করতেন। তো ইসলামের মধ্যে শ্রমিকের অধিকার একেবারে ক্লিয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে আমি 3 জন ব্যক্তির মধ্যখানে দাঁড়িয়ে যাব, বাদী হয়ে যাব। আমি আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টে আমি তার বিরুদ্ধে অভিযোগ করব। 3 জন মানুষের মধ্যে একজন হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম খেলো কিন্তু আবার সেটা ভঙ্গ করলো। দ্বিতীয়ত, যেই ব্যক্তি স্বাধীন কোনো মানুষকে বিক্রি করলো এবং সেই বিকৃত সম্পদ ভোগ করলো। তৃতীয়ত, যেই ব্যক্তি শ্রমিক নিয়োগ দিল কিন্তু শ্রমিকের প্রাপ্য যেই অধিকার রয়েছে সেটা দিল না। অন্যদিকে আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শ্রমিকের যেই পরিশ্রম, যেটা সে পরিশ্রমের বিনিময়ে তার যেটা প্রাপ্য রয়েছে তার গাম শুকানোর পূর্বে তোমরা সেটা তাদেরকে প্রদান করে দাও। আসলে আমরা যারা আমাদের অধীনে, আমরা যে যেখানে আছি আমাদের অধীনে কিন্তু কম বেশ ছোট হোক বড় হোক আমাদের সহকারী বা আমাদের কে সহযোগিতা করে শ্রমিকের যেই কাজটা, আমি বলতে পারি আপনার অধীনে যে আছেন, হতে পারে আপনার অফিসে কাজ করছে কিন্তু সে তো শ্রমিক, আপনার মানে মাঠে কাজ করবে সে শ্রমিক হবে। বিষয়টা এমন না যে ইট বালি টানবে শ্রমিক হবে, না, আপনার অধীনে যিনি কাজ করতেছেন তারা প্রত্যেকেই এই শ্রমিকের আওতায় পড়ে। সেজন্য কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে, হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে তাদের ব্যাপারে কোনো প্রকার শৈথিল্যতা গ্রহণ করা হবে না। তাদের ব্যাপারে রাসূল অর্থাৎ তাদেরকে যথাযথভাবে তাদের মূল্যায়ন প্রাপ্য করতে হবে। বুঝাই দিতে বা মূল্যায়ন করতে হবে। জি, চমৎকার আলোচনা করছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো ছোট্ট একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস, ও স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। যে মহতারাম আপনি বলছিলেন, দেখুন সুস্পষ্ট বাণী এবং নির্দেশনা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দেখুন একজন শ্রমিক সে কিন্তু হয়তোবা পড়াশোনায় আপনি এগিয়ে আছেন, আপনি একটু ভালো স্তরে পদে চলে আসছেন, সেও কিন্তু এক মায়ের সন্তান। সে হয়তোবা কোনো এক কারণে তার শিক্ষা জীবনে কোনো গাফলতির কারণে আজকে সে এই পর্যায়ে চলে আসে। আসলে পৃথিবীর জন্য সবাই শ্রমিক। কেউ মেধা দিয়ে শ্রম দিচ্ছে, জি, কেউ কাজ করছে কায়িক শ্রম দিচ্ছে, কায়িক শ্রম, অর্থাৎ সবাই শ্রমিক। কিন্তু স্তর ভাই কেউ মেধার শ্রম দিচ্ছে আর কেউ তার হাত পা, তার পারিবারিক কায়িক যেটা বলছে কায়িক শ্রম দিচ্ছে। অতএব একজন ভাইয়ের প্রতি আমরা কীরকম আমরা দরদ দেখাই, কীরকম আমরা মমতা দেখাই। দুটো আপেল রয়েছে, যে ভালো আপেলটা রয়েছে আমার ভাইকে আমি অবশ্যই এটিয়ে দিয়ে থাকি, যে আমি ভাই হয়েছি, আমি খারাপটা খাবো, আমার ভাইকে আমি ভালোটা দেবো। সেই জন্য ইসলামের মধ্যে চমৎকার শ্রমিকের নীতিমালা রয়েছে। আর এই নীতিমালাগুলো এতই সুন্দর যে আমাদের এই বহির্বিশ্বে, বিশেষ করে ওয়েস্টার্ন কালচার যেগুলো রয়েছে, তারা কিন্তু ইসলামের শ্রমিকদের যে নীতিমালা রয়েছে কোরআন এবং হাদিসের আলোকে, সেই লগুলা দেখে কিন্তু তারা অসংখ্য মানুষ রয়েছে যারা ইসলাম কবুল করতেছে। যে এই বিষয়গুলা আমাদের মাথায়ও আসে না, চিন্তায়ও আসে না। আর কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগুলো 1400 বছর আগে আমাদেরকে বাতলেই গিয়েছে। চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মহতারাম, আপনার কাছে আমরা ফিরে আসছি। আমাদের দেশে আমরা প্রত্যেকের অনেক যারা ভালো ভালো ফ্যামিলি, অর্থাৎ অর্থবৃত্ত আল্লাহ পাক দিয়েছেন, তাদের ঘরেই কিন্তু কিছু লোক কাজ করে, কাজের লোক যেটা আমরা বলি, ছেলে হোক মেয়ে হোক। তো এই যে তাদের প্রতি কি রকম ব্যবহার ইসলাম চায়? আমরা দেখেছি যে অনেক স্ট্যাটাসওয়ালা আমাদের দেখা যায় যারা নিজেদেরকে অনেক বড় হাইলাইটস করে, তারা অনেক বড় শিক্ষিত প্লাস অনেক অর্থ সম্পদের মালিক, তাদের ঘরে আসলে প্রকৃতপক্ষে তাদের ঘরেই এই অধিকারগুলো আছে কিনা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় দেখতে পাই যে আসলে প্রকৃতপক্ষে তারা মানুষকে মানুষ মনে করে না, পশু মনে করে। যারা অর্থ কম, শিক্ষায় কম, তারা যখন তাদের বাড়িতে কাজের জন্য যায়, হয়তো আমরা কাজের বুয়া বলি বা কাজের যে ছেলেগুলো আছে, তাদেরকে যে অকথ্য ভাষায় গালাগালি করা হয়, তাদেরকে যে পরিমাণে অত্যাচার করা হয়, এবং খাবারের টেবিলে বিশেষ করে এ বিষয়টি আমরা প্রায় সময় দেখে থাকি। এখন তো রমাদানুল মুবারক চলছে, ইফতারি সাহারিতে কাজের লোকগুলো যারা থাকে দেখা যায় তারা রোস্ট নিজেরা অনেক হাই সোসাইটির খাবার খায়, কিন্তু কাজের লোকগুলোর জন্য একদম সিম্পল, যেগুলো খেতেই পারে না, এ ধরনের খাবার কিন্তু রান্না করা হয়। আজকে আমরা দেখা যায় যে এই সোসাইটির মানুষগুলো আসলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে, অথচ রাসূল করিম
রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম। একজন মানুষ সে শিক্ষিত না সে দরিদ্র সেটা বলেন নাই, বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই। তার মানে হচ্ছে আমার কাজের বুয়া বা কাজের ছেলে যে আমার বাসায় কাজ করে সে আমার ভাই বা সে আমার বোনের মতো। আমি যা খাবো তাকে ঠিক সমপরিমাণ ওই খাবারটাই তাকে সার্ভ করতে হবে, তার জন্য আলাদা খাবার কেন, তাকে ওই খাবারটাই দিতে হবে। অর্থাৎ আমরা সমবন্টন, অর্থাৎ উভয় সমান, হয়তো বা সে দরিদ্র, এই জন্য আমি তার প্রতি অবিচার করা যাবে না। জি, চমৎকার বলছেন। ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। জি শেখ, আপনার কাছে আবারও ফিরতে চাই, যে বিষয়টি আপনি চমৎকার আলোচনা করছিলেন। আরেকটা বিষয় আমরা দেখি আমাদের দেশে এই যে মানে যারা শ্রমিক আছে, আমরা এগুলোকে ছোট মনে করি, মানে যারা কায়িক শ্রমিক যেটাকে বলি, যেমন কেউ কবলার, মুচি, আবার দেখা যাচ্ছে কেউ আপনার রিক্সা ফুলার, রিক্সা চালক, কিন্তু ওনাদেরকে খুব বেশি আমরা খুব বাজে চোখে দেখি, এমনকি তাদের গায়ে হাত উঠাই। এটা কতটুকু ইসলাম সম্মত ব্যবহার তাদের সাথে করা যায়, একটু আমাদেরকে বলবেন? আমরা যদি একটু চিন্তা করি, মানে আমরা যখন কোনো একটু রান্না করব, সাপোজ আমি একটু তরকারি চিন্তা করি বা একটু বিরিয়ানি চিন্তা করি, সেখানে কিন্তু যে সকল উপাদান লাগবে তার মধ্যে লবণও কিন্তু একটা। তো আপনি কি শুধু লবণকে বাদ দিয়ে কি এটা পারবেন করতে? আপনি পারবেন না। অতএব আপনার আমার সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবনে এই মানুষগুলোর দরকার রয়েছে, এই মানুষগুলোর প্রয়োজন রয়েছে। এই মানুষগুলো ছাড়া তো আমরা অনেকটা সময় অসহায় হয়ে যাই, আমরা অনেকটা অসহায়। অতএব যেই মানুষগুলো বলতে গেলে আমাদের লাইফের জন্য কম্পালসারি হয়ে গিয়েছে, তাদের সাথে এরকম আচরণ অবশ্যই নিন্দনীয়। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রমিকদের সাথে এমন আচরণ করেছেন, আমাদের এই শ্রমিকদের এই অধিকারকে আমরা উত্তোলন করার জন্য, আরও সামনে নেওয়ার জন্য শুধুমাত্র 1 মে আমরা শ্রমিক দিবস পালন করব, এটা কিন্তু কথা নয়। পাশাপাশি বর্তমানকালে আপনার দেশের বাহিরে, বিশেষ করে ওয়েস্টার্ন দেশগুলোতে শ্রমিকদের জন্য সময়টা নির্ধারিত রয়েছে, কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না বাংলাদেশের মধ্যে এটা অধিকাংশ ক্ষেত্রে মানা হয় না। 12 ঘন্টা 14 ঘন্টাও ডিউটি রয়েছে, আবার কোনো কোনো বান্দার 18 ঘন্টাও ডিউটি রয়েছে। তো আমার মনে হয় আমরা বিশেষ করে বাংলাদেশে আমরা যারা আছি, আমরা উই আর মেজরিটি পার্সেন্ট মুসলিম। তো সেই জন্যে আমরা ইসলামের যে শ্রমিক নীতি রয়েছে সেটা যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের জীবনে উন্নয়ন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদ যেটা, যে তিনি তাদের বিরুদ্ধে দাঁড়াবেন, আর যদি আপনি সেটা না করেন তাহলে আপনার পক্ষে দাঁড়াবেন। অর্থাৎ কোরআন সুন্নাহর মডেল যদি আমরা ফলো বাস্তবায়ন করি, করতে তাহলে পারি। অবশ্যই সেটা শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হবে। জি। আপনি দেখেন আম্বিয়া আলাইহিস সালাম কিন্তু নিজের কাজ নিজে করেছেন, জি, এমনকি মেষ চড়িয়েছেন, এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের কাজ নিজে করেছেন। তাহলে এই সম্পর্কে ইসলাম যে সুন্দর বর্ণনা দিয়েছেন, আমাদেরকে একটু জানাবেন ইনশাল্লাহ। এই বর্ণনা সম্পর্কে ছোট্ট একটি বিরতির পর আপনার কাছে ফিরবো আবার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনা। জি মহতার, আপনাকে যে প্রশ্নটা আমি করেছি, যে কোরআন সুন্নাহর আলোকে আম্বিয়া আলাইহিস সালাম যে নিজের হাতে উপার্জন করেছেন, সে সম্পর্কে আমাদেরকে বলবেন। দেখুন, আমি শুরুতে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, বুখারী শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। অর্থাৎ একেবারে সাইয়েদনা আদম থেকে শুরু করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলের নিয়মিত ডিউটিগুলোর মধ্যে, কাজের মধ্যে কমন একটি কাজ হচ্ছে দোম্বা চড়ানো, মেষ চড়ানো। তো এটা তো একটা শ্রমিকদের যে কাজগুলো, সেটার মধ্যে আমাদের দেশের মধ্যে তো যারা বিশেষ করে গরুর খামার যাদের রয়েছে, ছাগলের খামার যাদের রয়েছে, সেখানে কিন্তু আপনি এই বিষয়টা আপনি দেখতে পারবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সকলেই প্রথমত হচ্ছে আমি আমার নিজের কাজটা নিজেই করব, এবং এটাই ইসলাম বলছে যে আমরা নিজেদের কাজ নিজেরাই করব। আমি যেই কাজটা করতে অপারগ, হয়তোবা একটা কাজ এটা আমি করতে গেলে যেই সময়টা প্রয়োজন, এই সময়টা দিয়ে আমি আরও বড় কাজ করতে পারবো, অনেক বেশি কাজ করতে পারবো, তখন এটা আমার সহকারীকে, আমার শ্রমিককে আমি এটা দিয়ে দিব। জি, চমৎকার বলছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম, আমরা দেখি হযরত আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে মোহতারাম যেটা বলছিলেন যে নবী আলাইহিস সালাম নিজের কাজ নিজে করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা তৈরি করেছেন, আপনি জানেন। তো খানায় কাবা নিজে করেছেন, এবং সহযোগী হিসাবে ওনার সন্তান হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম উনিও সহযোগিতা করেছেন। তাহলে এই সম্পর্কে এই ঘটনা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। হযরতে
ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ছিলেন শাম দেশে সিরিয়ায়। আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, আমার খানায় কাবা প্রায় ২৬০০ বছর পলিমাটিতে ঢাকা, যাও গিয়ে এটাকে সংস্কার করে। তিনি তার সন্তান ১১ বছর বয়স হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আসলেন। দুজনে মিলে খানায় কাবাকে মেরামত করলেন জান্নাতি পাথর দিয়ে। তারপর তিনি এটাকে লিফটের মতো করে উঁচু করলেন, ডানে গেলেন, বামে গেলেন। আমরা হাজরে আসওয়াদ বলি, সে হাজরে আসওয়াদ পাথর, এই যে প্রতিস্থাপন, এই বিভিন্ন কাজগুলো হজরতে ইব্রাহিম এবং হজরতে ইসমাইল আলাইহিমুসসালাম তারা উভয়ে করেছেন। তার মানে হচ্ছে শ্রমিক হওয়া এটা ঘৃণিত কাজ নয়, বরং শ্রমিক হওয়া এটা আনন্দের কাজ, যে আমি আমার কাজগুলো করতে পারবো। পৃথিবী কারা উন্নত করে? যারা শ্রমিক, তারাই পৃথিবীকে উন্নত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার শ্রমিকের মর্যাদার ব্যাপারে তিনি হাদিসে পাকে বারবার বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার যে পাওনা সেটাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকের এই রমাদানুল মুবারকে কাজকে একটু শিথিল করার জন্য বলেছেন। আজকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানো দরকার যে প্রতিটি অফিসে, প্রতিটি কাজে কর্মে একটি শিথিলতা, 9টা টু 3টা, 9টা টু 4টা, যে কাজের সময়কে কমিয়ে দেওয়া, বেতন ঠিকই থাকবে কিন্তু কাজ কমিয়ে দেওয়া। এটা শুধু সচিবদের জন্য নয়, এটা শুধু অফিসারদের জন্য নয়, এটা প্রতিটি মানুষের জন্য, প্রতিটি শ্রমিকের জন্য এই আইনটি যদি বলবৎ থাকে, তাহলে এটাই হবে প্রকৃতপক্ষে হাদিসের অনুসরণ। আজকে দেখা যায় যারা ফিল্ডে কাজ করে, মাঠ পর্যায়ে কাজ করে, তাদের কিন্তু সময় কমানো হয়নি। যারা 8 ঘন্টা ডিউটি করতো তারা রমজান উপলক্ষে 10 ঘন্টা করছে, যারা 10 ঘন্টা করতো তারা 12 ঘন্টা করছে। আজকে যারা দেখেন, আপনি গার্মেন্টস সেক্টরে যান, সেখানে কিন্তু কমানো হয়নি। আপনি বিভিন্ন সেক্টরে যান, আসলে প্রকৃতপক্ষে যারা রমাদানুল মুবারককে স্বাগত জানায়, সম্মান জানায়, তারা তাদের অধীনস্থ প্রতিটি মানুষের কাজে কর্মে তাদের শিথিলতা, তাদের কাজের সময় কমিয়ে দেওয়া এবং ভারী কাজকে হালকা করে দেওয়া, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি জবান মুবারকের হাদিস, এটা যদি আমল করা হয় তাহলে শাফায়াত এবং সেই দিন হাউজে কাউসারের পানি পান করানো হবে। এই হাদিসের আলোকে আমরা শ্রমিকের মর্যাদার কথা এভাবে বলতে পারি যে যার আয়ত্তে, যার অধীনস্থ যত মানুষ, তাদেরকে মাহে রমজান উপলক্ষে তাদেরকে একটু ছাড় দেওয়া এবং রমজানের পরবর্তী সময়েও তাদের প্রতি ইনসাফ করা, তাদেরকে ধমক না দেওয়া, তাদেরকে ভাই হিসেবে সম্বোধন করা। চমৎকার বলছিলেন, আপনাকে ধন্যবাদ। যে মহতারাম, একেবারে স্বল্প সময় আপনি শ্রমিকদের আর কি কি ইসলাম, কি কি দিক আমাদেরকে দেখিয়েছেন, একটু বলবেন। আমাদের অধীনে যারা কাজ করবে তাদের সম্পদ যেন, তাদের অধিকার যেন আমরা অন্যায়ভাবে গ্রাস না করি, বক্ষণ না করি, এই আয়াতের মধ্যে সেটা বলেছে। দেখুন, ইসলামের মধ্যে মালিক এবং শ্রমিক তাদের সম্পর্ক অটুট রাখার বিষয়ে আমি কয়েকটি বিষয় আপনাকে উপস্থাপন করছি। 1 নাম্বার হচ্ছে, আমরা তাদের সম্পর্ক অবশ্যই অটুট রাখতে হবে, কারণ পরিশেষে, দিন শেষে আমরা একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা পরস্পর দিনের ভাই। সেজন্যে আমরা প্রথমত যাদেরকে আমরা নিয়োগ দেব তাদের সাথে আমরা লিখিতভাবে চুক্তি করে নেব। যে মতো একটা কথা বলে, এই যে আপনি বলছেন আমরা শুধু শ্রমিকের আমরা অধিকার করব, কিন্তু শ্রমিকদেরও কিছু অধিকার আছে, শ্রমিকরাও কিছু কাজ আছে, তারাও কিন্তু আমাদের যাদের সাথে চুক্তি হবে যথাযথভাবে ওই কাজটা সম্পন্ন করতে হবে। আমি শ্রমিক যিনি হবেন, তিনি, তার সাথে যেই চুক্তি করা হবে তিনি সেটা পরিপূর্ণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে, তার অধিকার হচ্ছে তার সাথে যে চুক্তি করা হয়েছে, তার যে পারিশ্রমিক দেওয়ার কথা হয়েছে সেটা সে পরিশোধ করবেন। পাশাপাশি যিনি শ্রমিক, তাকে, সে তো অবসর ছিল, তাকে কাজ দিয়ে যিনি উপকার করলেন তার কৃতজ্ঞতা আদায় করবে। এভাবে আমরা শ্রমিক এবং মালিকের যেই দুইটা সম্পর্ক যেটা আছে, এটাকে অটুট রাখতে পারি, উন্নত রাখতে পারি, তাহলে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে একই সময় একই টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।